ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যকল্পবিহীন যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্ন 1, 2, 3 অর্থাৎ প্রথম 3টি প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই প্রশ্নের উত্তরগুলো চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের বাংলার সকল পরীক্ষার প্রশ্নের উত্তর দেখে নিতে পারো। আর একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড দেখো, এই যে রচনামূলক প্রশ্ন, তোমাকে আমি এই প্রশ্ন উত্তর করার আগে একটা ছোট্ট সাজেশন দিতে চাই। এই রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপটবিহীন, তোমাকে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে। সেক্ষেত্রে এখানে টোটাল 5টি প্রশ্ন রয়েছে 11 থেকে 15 পর্যন্ত। এই 5টি প্রশ্নের মধ্যে তোমাকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিকমেন্ড করব এই প্রথম যে 3টি প্রশ্ন রয়েছে মানে 11, 12 এবং 13, এই 3টি প্রশ্নের উত্তর তোমরা করবে। অর্থাৎ আমি এই ভিডিওতে যে প্রশ্ন 3টি দেখাবো সেই 3টি ভিডিও অনেক ভালো করে পড়বা। আর বাকি যে 2টি প্রশ্নের উত্তর দেখছো এই প্রশ্নটা 2টা কিন্তু এই 3টার তুলনায় অনেকটাই বড়, যেগুলো করতে গেলে তোমাদের অনেকটা সময় লেগে যাবে। যেখানে আমরা কম লেখে খারাপ লেখা হলেও 100% মার্ক পাবো, সেখানে আমি মনে করি এই পরবর্তী 2টি প্রশ্ন পড়া শুধুমাত্র উপকামে। তো সেজন্য অবশ্যই তোমরা এই প্রথম 3টি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে আগামীকাল। অ্যান্ড দেন যদি মনে না থাকে সেক্ষেত্রে অবশ্যই বাকি প্রশ্ন উত্তরও যেহেতু আপলোড দিয়ে রাখছি, তোমরা চাইলে সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। তো চলো, আশা করি তোমাদের যতটুকু বলার বুঝিয়ে দিয়েছি। তো এবার আমি আসি প্রশ্ন 3টিতে। প্রথমে প্রশ্ন বলেছে, নিচের অনুচ্ছেদটি প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। এর মানে হলো এইখানে যেই প্যাসেজটা রয়েছে অর্থাৎ হলো বাংলা যে কথাগুলো লেখা আছে তোমাকে এইটাই আবার তোমার উত্তরে লিখতে হবে। তবে কি এই লেখার সাথে শুধু কমা, দাড়ি, ফুল স্টপ, সেমিকোলন এগুলো ব্যবহার করতে হবে। এখানে লেখা এক সময়ে বাতাসের বেগ খানিকটা কমে আসে, তখন থেকে ভয়ানক শব্দ বাজ পড়ছে। বাবা মা আমাকে শুকনো কাপড় বের করে দিলেন, প্রতিবেশীদের জন্য কাপড়, কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করলেন। এখানে কিন্তু অনেক কটাই কমা বসবে, আবার অনেকগুলোই কিন্তু দাঁড়িয়ে বসবে। তারপর 12 নম্বর প্রশ্ন বলেছে, নিচের শব্দগুলো থেকে সমাস ও প্রত্যয় সাধিত শব্দগুলোকে শনাক্তকরণ করে খাতায় লেখো। মানে এখানে তোমাকে বলতে হবে কোনগুলো সমাস আর কোনগুলো প্রত্যয়, সেটা সাধিত করে লিখলেই বা চিহ্নিত করলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন বলছে, যোজক কাকে বলে? পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য লিখো। মানে এখানে 4টি বাক্য লিখলে কিন্তু এই প্রশ্নের উত্তরটাও হয়ে যাচ্ছে। তো চলো আমরা এই 3টি প্রশ্নের উত্তর দেখে নিই। তার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বাকি প্রশ্নের উত্তরগুলো দেখতে ডেসক্রিপশনে চলে যাও। তো চলো এই উত্তরগুলো দেখে নেওয়া যাক। লিখবো উত্তর, নিচের অনুচ্ছেদে প্রয়োজন অনুসারে জ্যোতিচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখা হলো। মানে উপরেরটাকে আমরা আরেকবার লিখবো, ঠিক আছে? এক সময় বাতাসের বেগ খানিকটা কমে আসে, এখানে একটি দাড়ি হবে। আসলে এখানে অবশ্যই একটি দাড়ি কিন্তু তোমাকে দিতেই হবে, ঠিক আছে? এই জায়গায় তোমরা একটা কি করবা, দাড়ি দিবা। তারপর লিখছে, তখনও থেকে ভয়ানক শব্দ বেজে পড়ছে, এখানেও কিন্তু একটি দাড়ি হবে, এই দাড়িটা কিন্তু তোমাকে দিতে হবে। বাবা এবং মা, এখানে দেখো বাবা এবং মায়ের এখানে কিন্তু ড্যাশ চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে? এই বাবা এবং মায়ের মাঝখানে কিন্তু তোমাকে ড্যাশ চিহ্নটা দিতে হবে। আমাকে শুকনো কাপড় বের করে দিলেনের পরে কিন্তু একটি দাড়ি হবে, ঠিক আছে? এই দাড়িটা তোমাকে কিন্তু দিতে হবে। প্রতিবেশীদের জন্য কাপড়, এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে, কাপড়ে এখানে কিন্তু একটা কমা রয়েছে, এইখানে কিন্তু তোমাকে কমাটা দিতে হবে। এখানে প্রত্যেকটা চিহ্নের জন্য কিন্তু তুমি 1 মার্ক করে পাবা, ঠিক আছে? এই কাপড়ে যে চিহ্নটা কমা রয়েছে এখানে তোমাকে দিতে হবে। কিছু শুকনো খাবার ও পানির ব্যবস্থা করে তাদেরকে মোটামুটি স্বাভাবিক করে দিলেন। এখানে 5 মার্কের জন্য দেখো 5টি চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে একটি দাড়ি, এখানে একটি দাড়ি, এখানে একটা ড্যাশ চিহ্ন দেওয়া হয়েছে, তারপর এখানে একটি দাড়ি দেওয়া হয়েছে, এখানে একটা কমা দেওয়া হয়েছে এবং এখানে একটি ড্যাশ দেওয়া রয়েছে। এই হলো 5টি চিহ্ন, যেখানে প্রত্যেকটা চিহ্নের জন্য তুমি পাবা 1 মার্ক করে। এই হলো 5 মার্ক। এই হলো, আশা করি তোমরা প্রশ্নের এখানে তোমাদের চিহ্ন যদি কোনো জায়গায় ভুল করো তাহলে অবশ্যই তোমরা মার্ক পাবা না। চলো এর পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নিই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবা। সমাস এবং প্রত্যয়কে সাধিত করে তোমাকে শব্দগুলো লিখতে হবে। এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে সমাস কোনটা আর প্রত্যয় কোনটা, সেক্ষেত্রে আমরা উত্তরে বলতে পারি শব্দগুলো থেকে সমাস এবং প্রত্যয় সাধিত শব্দগুলোকে শনাক্তকরণ করে নিচে লেখা
লেখা হলো। সেক্ষেত্রে প্রথমে দেখো সমাস সাধিত শব্দ, এখানে একটি মাত্র শব্দ পেয়ে গেছে যেটা সমাস সাধিত শব্দ। যেমন হলো সমাস সাধিত শব্দ হলো মধুমাখা, এই মধুমাখা শব্দটি হলো সমাস সাধিত শব্দ। আর বাকি যেগুলো রয়েছে সেই সবগুলো এই হলো প্রত্যয় সাধিত শব্দ। তো প্রত্যয় সাধিত বাকি যে চারটি রয়েছে, চারটি এখানে রয়েছে প্রত্যয় সাধিত শব্দ, যেমন নীলিমা, ঢাকায়, গ্রামীণ, তারপর চলুঞ্জু। ঠিক আছে, চলুঞ্জু এই সবগুলো হলো তোমার কি প্রত্যয় সাধিত শব্দ। এই কথাটুকু খালি মনে রাখবা। তোমাদের এখানে শুধু মনে রাখার বিষয় হলো মধুমাখা শুধুমাত্র সমাস সাধিত শব্দ, আর বাকি সকল শব্দ হলো তোমার কি প্রত্যয় সাধিত শব্দ। এতটুকু মনে রাখলে এই প্রশ্নের 5 মার্ক তোমার থেকে কেউ নিতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার এই টেকনিকটা তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দিবা এবং টেকনিকটা কতটুকু সুন্দর সে বিষয়ে হালকা একটু লিখে দিবা। তো চলো আর পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নিব। তার আগে আরেকবার বলতে দিতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছো তারা অবশ্যই নতুন শিক্ষার্থী হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো চলো পরবর্তী প্রশ্নের উত্তরটিও দেখে নেওয়া যাক। কাকে বলে পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য লিখো। সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে, যেমন ও, অথবা, এবং, সুতরাং ইত্যাদি। তারপর নিচে লিখবো নিচে পৃথক যোজক ব্যবহার করে 4টি বাক্য তৈরি করা হলো। সেক্ষেত্রে এখানে 4টি বাক্য তোমরা দেখতে পাচ্ছ, তো এই 4টি বাক্য লিখে দিবা হুবহু। কদম ও তমাল একই শ্রেণীতে পড়ে, এখানে ওই নিচে একটু দাগ দিয়ে দিবা। তারপরে 2 নম্বর হলো লাল ও খোলো দরজা তো খোলাই বা নীল কলমটি আনো। সেক্ষেত্রে এখানে বাটা ভালো করে উল্লেখ করে দিবা, নিচে একটি দাগ দিয়ে দিবা। 3 নম্বর প্রশ্ন হলো আমার জন্য চিনি অথবা গুড় নিয়ে আসো, এখানে অথবা নিচে একটি দাগ দিয়ে দিবা। 4 নম্বর লিখবা রাতুল বাংলা এবং ইংরেজি ভাষা উভয় বিষয়ই ভালো, সেখানে এবং নিচে একটু দাগ দিয়ে দিবা। এই হলো তোমাদের 5 মার্ক, যা অ্যান্সার করার জন্য তোমাকে 5 মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না, এবং বাকি 2টা প্রশ্ন উত্তর করতে গেলে তোমার অনেকটাই সময় লাগবে। তবে তোমাদের আমি বলে দিই, যাদের এই প্রশ্নের উত্তরগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাদের কমেন্টে বলবো, সেক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ডে এই ক্লাসটা আবার নিয়ে আসার চেষ্টা করব। আর একটা কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো, এবং বাকি সকল প্রশ্নের উত্তর দেখতে হয়ই চলে যাও ডেসক্রিপশন লিঙ্কে, সেখানে গিয়ে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চলে সকল প্রশ্নের উত্তর দেখতে পারো। অথবা দেখো এখানে একটি আইকন বাটন দেখা গিয়েছে কিছুক্ষণ আগে, সেই জায়গায় গিয়ে তোমরা এই জায়গায় আইকন বাটনটা ক্লিক করেও সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবার পরীক্ষা যেন ভালো হোক, সবার জন্য দোয়া করি, পরীক্ষায় অনেক 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 ভালো করো। আসসালামু আলাইকুম।